আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কার মানুষগুলোকে আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, ইসলামের সব কিছুকে তারা মানতে প্রস্তুত হয়ে গেল, কিন্তু আখিরাতকে বিশ্বাস করতে চায় নাই। তারা বলেছে মৃত্যুর পরে আমাদের হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, আবার কিসের পুনরুত্থান, কিসের হাসর, কিসের পরকাল, কিসের জান্নাত। ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহর। যুগ আমাদেরকে ধ্বংস করে, যুগ আমাদেরকে বাঁচায় রাখে, মৃত্যুর পরে সব শেষ। বড় শ্বাস নিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে পরকাল অবিশ্বাস আধুনিক চিন্তা না পুরনো চিন্তা? জোরে বলতে হবে, পুরনো চিন্তা না? তাহলে এখন যারা দুই পাতা বিজ্ঞান পড়ে, দর্শন পড়ে পরকাল অবিশ্বাস করে, তারা আধুনিক না, তারা প্রাচীন চিন্তা লালন করে। পরকাল বলতে কিছু নাই। ১৫০০ বছর আগে ইসলাম সর্বাধুনিক মতাদর্শ, ইয়াকিন, মহাসত্যের পেগাম দিয়েছে। ইহকালের পর রয়েছে পরকাল, পুনরুত্থান, হাসর, নসর, মিজানের পাল্লা, ফুলসিরাত, জান্নাত নতুবা জাহান্নাম। তাহলে আমরাই আধুনিক, আর ওরা যারা আমাদেরকে মোল্লা বলে, মৌলবাদী বলে, সেকেলে বলে, কি বলে? সেকেলে। আমরা পশ্চাৎপদ, ওরাই পুরনো চিন্তা লালন করতেছে। এই চিন্তাগুলো নূহ আলাইহিস সালামের যুগের, সুলাইমান আলাইহিস সালামের যুগের। প্রত্যেক অবিশ্বাসী কওম পরকালকে অস্বীকার করছে। অতএব পরকাল অস্বীকার করাটাই হচ্ছে পুরনো চিন্তা লালন করা, আর পরকালকে বিশ্বাস হচ্ছে সর্বাধুনিক চিন্তাকে লালন করা। এবার আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আল্লাহর কুদরত বোঝার জন্য, স্রষ্টাকে চিনার জন্য, পরকালকে বোঝার জন্য মানুষকে চিন্তা করতে বলছেন। তাকে নিয়ে, কি নিয়ে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো আল্লাহর কুদরত। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। কে বলতেছেন? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করবেন। চিন্তা করতে বলছেন আল্লাহ মানুষকে নিজেকে নিয়ে। সূর্য আপনার থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে। এত দূরের জিনিস চিন্তা করা কঠিন না? আর আপনি সবচেয়ে কাছে আপনার নিজের। কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন দূরের চিন্তা পরে, আগে সুবহানাল্লাহ বলবেন না? আগে দূরের চিন্তা না আগে নিজের চিন্তা? সুবহানাল্লাহ। আহা, পোড়া কপাল ছাড়া কেউ নাস্তিক হইতে পারে না। একজন মানুষ যদি মানুষের দেহটা চিন্তা করে আল্লাহর কত বড় কুদরত, আল্লাহর কুদরতের সামনে তার মস্তক নত হয়ে যেতে বাধ্য। মেডিকেল সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স মানুষের দেহ নিয়ে গবেষণা করে দেখছে অনেক কিছুর জবাব তাদের কাছে নাই। তারা বলতে বাধ্য হচ্ছে হিউম্যান বডি is a strange creation of Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষের দেহ। সুবহান সুবহান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দূরের চিন্তা পরে করো, নিজের চিন্তা করো। তুমি মানুষটা যে আমার কত বড় সৃষ্টি তা চিন্তা করলেই আমি আল্লাহর অপার সৃষ্টি ও কুদরতের সামনে তোমার মস্তক নত হয়ে যাবে। মাইকম্যান দাঁড়াও, মাইকটা ধরো কেন বারবার? আওয়াজ তো আরো খুলবে, ক্লিন হবে, নয়েজ হবে না। তোমার মাথায় টুপি নাই, আমার মনে উজুও নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব কথা শুনতেছেন, বুঝতেও আছেন। এবার আসেন, আল্লাহ মানুষকে বলেছেন বান্দা
আমি আল্লাহ যে পরকাল সৃষ্টি করছি, জান্নাত সৃষ্টি করছি, মৃত্যুর পর জিন্দা করতে পারবো, আমার কুদরত বুঝতে চাও না কেন? তুমি যে মানুষটা, আমার কত বড় কুদরত, এটা চিন্তা করো। এটা চিন্তা করলেই আমার বাকি কুদরত গুলো তুমি বুঝতে পারবা। দেখেন মানুষের বডিটা, সুবহান। আপনারা দর্শন শাস্ত্রের নাম শুনছেন? একটা বিজ্ঞান, একটা দর্শন। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে, দর্শন পড়ে, তবে যারাই দর্শন পড়ে আর বাংলা সাহিত্য পড়ে, এগুলো নাস্তিক হয় বেশি। কি হয় বেশি? দর্শন যারা বেশি পড়ে আর বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য যারা বেশি পড়ে, দর্শন যারা বেশি পড়ে, এগুলো নাস্তিক হয়। তবে প্রকৃত দর্শন যে পড়বে সে আল্লাহর খাঁটি বান্দা হবে। বিজ্ঞানী ও দার্শনিকের মধ্যে পার্থক্য কি? প্রত্যেক বিজ্ঞানী দার্শনিক নয়, কিন্তু প্রত্যেক দার্শনিক বিজ্ঞানী। কিন্তু বড় দুঃখ লাগে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান দর্শন পড়ানো হয়, কিন্তু সকল বিজ্ঞান ও দর্শন পৃথিবীতে আসলো যে কোরআনের মাধ্যমে, সে কোরআন শরীফ পড়ানো হয় না। বরং কলে কৌশলে গোটা জাতিকে, গোটা দেশকে একটি কুচক্রী মহল ডি ইসলামাইজেশন, ইসলাম থেকে দূরে সরাতে চায়। আজকে বাংলাদেশে 2023 সাল থেকে কোন স্কুলে ইসলাম শিক্ষা বোর্ডে পরীক্ষা হবে না, এটাই নীতি হয়েছে। তারপরে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বিজ্ঞান বইতে সংযোজন করা হয়েছে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। আমি লাখো জনতার মঞ্চে, সেমিনারে, সিম্পোজিয়ামে আমার বক্তব্য দেশের যারা অভিভাবক তাদের কাছে পৌঁছিয়েছি। যদি 23 সাল থেকে ধর্ম শিক্ষা পরীক্ষা না হয়, আর যদি নবম থেকে ডিগ্রি পর্যন্ত বিবর্তনবাদ করানো হয়, তাহলে 10 বছর পর বাংলাদেশে মসজিদ থাকবে, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা থাকবে, ছাত্র পাওয়া যাবে না। খানকা থাকবে, মুরিদ পাওয়া যাবে না। মাহফিল হবে, শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। একটি কুচক্রী মহল গোটা দেশকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। যেদিন বাংলাদেশে ইসলাম থাকবে না, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক কোন রাষ্ট্র থাকবে না। বাংলাদেশ টিকে আছে একমাত্র ইসলামের কারণে। এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম থাকবে, বাংলাদেশ থাকবে। ইসলাম থাকবে না, বাংলাদেশ থাকবে না। অতএব যারা ইসলাম থেকে দেশকে দূরে সরাতে চায়, তারাই দেশের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তাই বাংলাদেশের প্রকৃত শত্রু ছাড়া আর কিছু না। আমার ভাইরা, এই পৃথিবীতে বিজ্ঞান দর্শন যতটুকু সত্য তা তারা ধার করেছে ইসলাম থেকে। বিজ্ঞান আর দর্শনের যা মিথ্যা সেটা মন গড়া। আসুন আবার দর্শনের কথায়। বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়ানো হয়, মাস্টার্সে দর্শনের একটা বই পড়ানো হয়, মাস্টার্স। ওটার নাম, আপনি এটা বলতে পারেন, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি। আমি কথাগুলো সহজ করে বলছি, গ্রাম দেশের লোক যেন বুঝেন, নতুবা গ্রামের লোক উঠে ভাগবে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, কি বলে? বুঝতেছেন আমার কথা? খেয়াল করলে তো বুঝার কথা। আপনারা বুঝেন না তা হয় না, সব বুঝেন। আপনারা বাংলাদেশের মানুষ, বাজারে গেলে দেশি মুরগিটা চিনেন, ঘি কোনটা খাঁটি তাও বুঝেন, মাছ কিনলে কোনটা তাজা কান উঠায় দেখে, ঠিক কিনা? বিয়ে করতে গেলে বউ চিনে, শুধু মাসালা মাসাল বুঝতে চায় না। এটা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। বুঝবেন না কেন? আপনারা বাংলাদেশে যে রাজনীতি করেন, দুনিয়ার কোথাও তো এত রাজনীতি নাই। চায়না কত বড় দেশ, 1949 সালে স্বাধীন হয়েছে। চায়নাতে রাজনৈতিক দল একটা, সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি। কয়টা দল? আমেরিকা কত বড়,
বাংলাদেশের প্রায় ৭৮টা সমান, আমেরিকা ওখানে দল দুইটা, রিপাবলিকান আর ডেমোক্র্যাট। আর বাংলাদেশে রাজনৈতিক দল আছে কমসে কম ২০০। এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য মোটে ৪ জন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আর দরজার দারোয়ান। স্থানীয় রাজনৈতিক দল বাংলাদেশে আছে। এত বুঝা বুঝেন, আমার কথা বুঝবেন না কেন? চেষ্টা করলেই তো বুঝবেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, তো বলছিলাম মাস্টার্সে পড়ানো হয় দর্শনের সমস্যাগুলো। দর্শন না করলে বুঝবেন না, তবে কোরআন হাদিসের ইলম যাদের আছে, দুনিয়ায় এমন কোনো বিদ্যা নাই তারা বুঝবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে দেখতাম আমার দেশের বুদ্ধিজীবীরা লম্বা কথা কয়, মোল্লারা কিছু বুঝে না। টক শোতে বুদ্ধিজীবীগুলো আমার সাথে বসার পর দেখছি বুদ্ধিজীবী সব খালি, মাথায় কিচ্ছু নাই, মাথার উপরও কিছু নাই, ভিতরেও কিছু নাই। কোরআন হাদিসের আইন যাদের সিনায় আছে, দুনিয়ায় এমন কোন বিদ্যা নাই তারা বুঝে না, পড়লেই বুঝে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, তো দর্শনের বইটা ৩-৪ পৃষ্ঠা সরালি দেখবেন সেখানে একটা কথা আছে। গোটা দর্শন যে কথার উপর দাঁড়ায় আছে, গোটা ফিলোসফি, গোটা দর্শন যে কথার উপর দাঁড়ায় আছে, কথাটা হচ্ছে ওই কথা করে, সেটা হচ্ছে তারা বলে, দার্শনিকগণ বলে, যেটা ব্রিটেনের এক দার্শনিকের বক্তব্য ৫০ বছর আগে। সে বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আমি আছি। শোনেন না, তার কথা তো শুনবেন, তারপর নাউজুবিল্লাহ বলবেন। এটা হচ্ছে ফিলোসফির মূল, দর্শনের। আমি বিশ্বাস করি কোনো কিছু নাই, আমি আছি। আমি আছি বলেই তো আমার মধ্যে প্রশ্ন জেগেছে, এই সৃষ্টি জগৎ কেন? সৃষ্টি জগৎ কোত্থেকে? সৃষ্টি জগৎ কে সৃষ্টি করেছে? তাহলে বোঝা যায় আমার বিশ্বাসের মূল হচ্ছে আমি আছি, তারপর প্রমাণ হয় সৃষ্টি জগৎ আছে। সৃষ্টি জগৎ আছে, অবশ্যই স্রষ্টা আছে। এই কথাটি বলেছে সে ৫০ বছর আগে। এটা হচ্ছে দর্শনের মূল কথা। কিন্তু মুসলমান অবাক হয়ে যাবেন, এই কথাটা আজ থেকে ১২৫০ বছর আগে বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজকে চিনল সে তার রবকে চিনল। তাহলে কথাটা দর্শনের আবিষ্কার না ইসলাম থেকে ধার করা? আল্লাহু আকবার বলবেন না? আমি একটা উদাহরণ দিলাম। বিজ্ঞান দর্শনের যতটুকু সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা পুরাটাই মন গড়া। হ্যাঁ, পুরাটাই কি মন গড়া। বিশ্ববরণ্য ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ এই যে কথাটা বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। কথাটা তার নিজের নয়, তিনি কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য কুদরত আছে। সেজন্যই ভাইয়েরা, পরকালকে বিশ্বাস করার ক্ষেত্রে, কবরের আযাবকে বিশ্বাস করার ক্ষেত্রে, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জিন্দা করবেন, সেই অসম্ভব বিষয়টা একেবারেই আল্লাহর জন্য সম্ভব, তা বোঝানোর জন্য আল্লাহ পাক দূরের কোনো কুদরত দেখতে বলেন নাই, কাছের কুদরত দেখতে বলেছেন। একজন মানুষের কাছে আল্লাহর সবচেয়ে বড় কুদরত হচ্ছে মানুষটা নিজে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাচ্ছেন? আপনাদের কোনো স্টেশন নাই, আপনারা জুমার দিনও দেখেছি মসজিদে ঘুমান। কে কে ঘুমান হাত উঠান। বাহ, দুই একটা মানুষ দেখলাম আনকনসাস। আসলে আমিও বুঝতে পারছি
গরম খুব বেশি। তারপরও মনোযোগটা যদি বাড়িয়ে দিই, গরমটা টের পাবো না ইনশাআল্লাহ। কথা ধাপে ধাপে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা আল্লাহ কি বললেন? যে তুই পরকাল যে আমি যে মৃত্যুর পর আবার তোদেরকে সৃষ্টি করব, আমার এই কুদরত মানতে চাস না কেন? দূরের কুদরত দেখার দরকার নাই, কাছের কুদরত দেখ। একজন মানুষের কাছে আল্লাহ সবচেয়ে বড় কুদরত, সে নিজে। আল্লাহু আকবার। স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি মানুষ। সুবহান। আজকে বিজ্ঞান হিউম্যান বডি, মানুষের দেহ নিয়ে চিন্তা করতে করতে বিজ্ঞানের জ্ঞান বুদ্ধি অবশ্য হয়ে গেছে যে আল্লাহ কত সুন্দরভাবে মানুষটাকে তৈরি করছে। আপনি খেয়াল করেন না? এই পৃথিবীতে বিজ্ঞানীগণ যন্ত্র বানায়, ঠিক কিনা? যে কোনো ডিভাইস, আপনার হাতের মোবাইল, আপনার আইফোন, আপনার ল্যাপটপ, আপনার ভিডিও, আপনার টর্চ লাইট, ঠিক কিনা? আপনার প্লেন, হেলিকপ্টার, গাড়ি, সব কিছু চলার জন্য এনার্জির সোর্স লাগে, ঠিক কিনা বলেন? হয় পেট্রোল, নয় অকটেন, নয় বিদ্যুৎ, ঠিক কিনা? কিন্তু আপনার এই যে হৃৎপিণ্ডটা, সুবহানাল্লাহ, প্রতি মিনিটে 72 বার কম্পন করে। সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। মিনিটে কতবার? 72 বার। ওখানে কোনো ব্যাটারি নাই, রিচার্জের ব্যবস্থা নাই। মায়ের পেটে যখন আপনার বয়স মাত্র 4 মাস 10 দিন, তখন থেকে এটি স্টার্ট হয়েছে আল্লাহর হুকুমে। আহা, ফরিদপুরের লোক সুবহানাল্লাহ বলতে চায় না। মিনিটে কতবার চলতেছে? এটা যেদিন বন্ধ হবে, আপনিও বন্ধ হয়ে যাবেন। সুবহান। এবার আসেন, আল্লাহ কি বলতে চাচ্ছেন? যে নাস্তিক না, অবিশ্বাসী না, পরকাল বিশ্বাস করো না, কেন করবা না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো আল্লাহকে? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। মৃত ছিলেন না? মায়ের পেটে যখন বীর্যের ফোঁটা ছিলেন, কি ছিলেন? ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। একটা মানুষের ক্ষেত্রে আল্লাহ দুইটা মৃত্যুর কথা বললেন, দুইটা জীবনের কথা বললেন, নাকি? কথা খেয়াল করেন না? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবিত করবেন। তাই প্রতিটা মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুইটা জীবন আর দুইটা মৃত্যুর কথা। পিছনে দাঁড়িয়ে আস্তে আস্তে কর, দুইটা জীবন কথা বলেন। আরে মিয়া সাহেব, আমি তো জোয়ান মানুষ, বুড়া হইতাম, চোখ বন্ধ করে কথা বলতাম, আপনারও চোখ বন্ধ করে শুনতেন। এটা তো এখানে হবে না। আমার সাথে তো আপনাদের কমিউনিকেশন গ্যাপ হলে আমি আর কথা বলতে পারবো না। হ্যাঁ, এই আয়াতের তাফসিরে হাসান আল বসরি, তার থেকে রওয়ায়াত এসেছে, তাফসির বাহরুল মুহিতে এসেছে। দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, মুফাসসিরগণ বলেন এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় প্রতিটি মানুষের জীবনে দুইটা মৃত্যু, দুইটা জীবন। ভাইর আমার, একটু খেয়াল করেন, মায়ের পেটে আপনার প্রথম অবস্থান ছিল মৃত, সেখানে আল্লাহ আপনাকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠালেন। মৃত থেকে আপনাকে আল্লাহ জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আপনাদের চোখের সামনে আপনাদের দাদা বাবার মৃত্যু দেন, আপনার মৃত্যু অপেক্ষা করছে। যিনি একবার মৃতকে জিন্দা করতে পারলেন, আবার জীবিতকে মৃত্যু দিতে পারলেন, মৃত্যুর পর কি সে আল্লাহর পক্ষে আখিরাতে আবার জিন্দা করা সম্ভব না? অসম্ভব। জোরে বলে। চারটি স্তরের তিনটাই যিনি দেখায় দিলেন চোখে, ঠিক কিনা?
চারটি বিষয়ের তিনটাই চোখে দেখাই দিচ্ছেন, তাহলে চতুর্থটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ বলেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। তোমরা ছিলে মৃত, ছিলেন না? এখানে যার বয়স 50, কত জোরে বলেন? 51 বছর আগে কি ছিলেন? কিসের মৃত? কিছুই ছিলেন না। নাম ছিল, বর্ণ, বংশ, চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, তালুকদার, কিছুই ছিলেন না, নামও ছিল না। কোরআন কারীমে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, তার বংশ ছিল না? কি করেন আপনারা? চুপচাপ বসেন না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের নাম নেবার মতো সে কিছু ছিল না। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি নিশ্চয় মানুষকে তৈরি করেছি পিতা ও মাতার বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, বর্ণ ছিল না, বংশ ছিল না, সে মানুষকে আমি তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতা হালালান তাইয়্যিবা রিজকান কারীমা, রিজিক গ্রহণ করছে, ঠিক না? আপনার দেহে রক্ত তৈরি হয়েছে, বীর্য তৈরি হয়েছে, সুবহানাল্লাহ। তারপর পিতা মাতা কাছাকাছি এসেছে, ঠিক না? আল্লাহ পাক বলেন আফারাআইতুম মা তুমনুনা আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা যে স্বামী স্ত্রী বীর্যপাত করো, ওর থেকে মানুষ তোমরা বানাও, আমি আল্লাহ বানাই। কিভাবে? সূরা মুমিনুনে আল্লাহ তাআলা জেনেটিক ইনফরমেশন, জীববিজ্ঞান প্রাণী বিজ্ঞানের সর্বাধুনিক যে সূত্র জেনেটিক ইনফরমেশন, এই জেনেটিক ইনফরমেশন বিজ্ঞান পেয়েছে 25 বছর আগে, আল্লাহর কোরআন বলেছে 1500 বছর আগে। বিজ্ঞান আগে না কোরআন আগে? সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনার ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ, যেগুলো আপনার এগুলো সম্পর্ক হচ্ছে জেনেটিক ইনফরমেশনের সাথে। এই জেনেটিক ইনফরমেশনের তথ্যগুলো বিজ্ঞান পেল 25 বছর আগে, আর আল্লাহর কোরআন বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বলতেই হয় বিজ্ঞানের যা কিছু সত্যতা ইসলাম থেকে নেওয়া, আর যা কিছু মিথ্যা তা মন গড়া বানানো, ঠিক কিনা? কথা খেয়াল করতেছেন? আল্লাহ তাআলা জেনেটিক ইনফরমেশনের কথা কিভাবে বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। তারপর সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, মানুষের একক বীর্যের ফোঁটা, তার অস্তিত্ব দেবার জন্যে তার মায়ের সুরক্ষিত রেহেমে আমি স্থাপন করলাম।
সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন তুম্মা খালাকনা নুতফাতা আলাকা, নির্ধারিত সময়ে এই বীর্যের ফোঁটাকে আমি রক্তপিণ্ডে পরিণত করলাম। তুম্মা খালাকনাল আলাকাতা মুদগাহ, অতঃপর আবার নির্ধারিত সময়ে এই গোশত রক্তপিণ্ডকে আমি গোশতের টুকরা বানাই দিলাম। সুবহানাল্লাহ। ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর হাড় হাড্ডি তৈরি করলাম, হাড় হাড্ডির উপর গোশতের মসৃণ পোশাক লাগাই দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, নতুন সৃষ্টি রূপে অস্তিত্বহীন মানুষটা যে ছিল কিছুই না, তাকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু দিয়া সুন্দর সৃষ্টি করে দুনিয়ায় সাপ্লাই করে দিলেন। সুবহানাল্লাহ। এত কিছু যিনি পারলেন, সে আল্লাহর পক্ষে মৃত্যুর পরে আবার আপনাকে জিন্দা করা সম্ভব না? একেবারে সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জিন্দা কে করছেন? সুবহানাল্লাহ। জিন্দা কে করছেন? আমি বলেছিলাম আল্লাহর বড় কুদরত মানুষ, মানুষ তা চিন্তা করে না। চিন্তা করে না বলেই তো শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়েছে। তথাকথিত ডারউইনবাদীরা বলে থাকে মানুষ বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দর সৃষ্টি মানুষ, প্রিয় সৃষ্টি মানুষ। এর চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, দামি কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, জল এবং স্থলে তাকে কর্তৃত্ব দিয়েছি। আর এই জমিনে সবচেয়ে দামি, পবিত্র এবং সুন্দর জিনিসকে তার জন্য আমি আল্লাহ রিজিক বানায় দিয়েছি। সেই আশরাফুল মাখলুকাত মানুষকে আজ বলা হয় বানরের বংশধর। কোরআন বাদ দিয়া যে বিজ্ঞান, তা মানুষকে নাস্তিক বানায়, কাফের বানায়, বেঈমান বানায়, অবিশ্বাসী বানায়। মানুষকে আর মানুষের কাতারে রাখে না, পশুর কাতারে নিয়ে যায়। আর যে বিজ্ঞানের সাথে আল্লাহর কোরআন আছে, সে বিজ্ঞান মানুষকে তার মালিকের সামনে মাথা নত করিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আপনি ছিলেন মৃত, জিন্দা কে করছেন? জোরে বলেন কে করেছে? আপনাকে 10 মাসে তিনি তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, মৃত থেকে জীবন দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৃত থেকে জীবন। সময় দেখেন তো চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, 4টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি ট্যারি পেলাম না, 1 ঘন্টা হয়ে গেছে। আর 1 ঘন্টা হয়ে যাওয়াতেই আপনাদের কারো কারো মনোযোগ ঘুরে যাচ্ছে। কারণ সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানীগণ বলেন শ্রোতা 45 মিনিট মনোযোগ ঠিক রাখতে পারে, 45 মিনিটের পর মনোযোগ এদিক সেদিক যায়। আপনাদের মনোযোগ আছে না? তারপরে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, কেন আমি জানি না। আমাদের মাহফিলে প্রচুর অমুসলিম হিন্দুরাও আসে, তাদেরকে আমরা বসতে বলি না, লজ্জা পায়। ওই রকম ছাড়া যারা মুসলিম আছেন তারা তো বসবেন। আর ফাঁকা জায়গাটা পূরণ করে বসার চেষ্টা করুন। একটু পরেই আমরা মুনাজাত করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমার বন্ধুগণ, কথা বুঝতেছে না? এখন মুনাজাত করবে। আমি নিজেও গরমে অতিষ্ঠ। আপনারা ছুটি দিলে আমি একটু রেস্ট নিতে পারি, নাকি বিষয়টা একটা পর্যায়ে যেয়ে ছাড়ি? তাহলে আপনারা একটা মেসেজ দিয়ে বাড়ি যেতে পারবেন। কি বলেন? আসেন, খুব কম সময়ে বাকি কথাটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বলেন তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। জিন্দা কে করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে আপনাকে সৃষ্টি করেছেন। আপনার দেহের মধ্যে কোনো খুঁত নাই, কোনো কিছুর অভাব নাই।
চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত। আপনার বাবা ও মা থেকে জেনেটিক ইনফরমেশনের মাধ্যমে, ক্রোমোজোমের কারণে বাবার নাক আছে, আপনারও নাক আছে। বাবা মার চোখ যেখানে, আপনারও চোখ সেখানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাটা কন্ট্রোল কিভাবে করেছেন লক্ষ্য করছেন? ডাটা কন্ট্রোল কিভাবে করছেন? ব্যতিক্রম হয় না। বাবা মার চোখ যেখানে, কপালে আমাদেরও চোখ। আল্লাহ যদি ডাটা কন্ট্রোল না করতেন ক্রোমোজোমের মাধ্যমে, তো দেখা যেত কিছু মানুষ জন্ম নিচ্ছে যাদের 4টা করে চোখ, ঠিক কিনা? দেখা যেত কিছু লোক তার নাক ভাগ্যচক্র হয়ে গেছে বগল তলায়। তাহলে খাবার দাবারের আগে তাকে কি করতে হইতো? কাপড় খুলে বগল তুলে দেখতে হইতো খাদ্যের গ্রান কেমন আছে, ঠিক কিনা? এরকম হয় নাই। নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, কানের জায়গায় কান। তারপর শুধু কি তাই, একেবারে এতেদাল ব্যালেন্স করেছেন তিনি। সুবহান করছেন না? এখন প্রশ্ন আসে না, এটা কি করে সম্ভব হলো? আপনার পৃথিবীতে ফ্যাক্টরি দেখেন, ইন্ডাস্ট্রি দেখেন, সেখানে কত মেশিনারিজ থাকে, থাকে না? কথা বলেন। অত্যাধুনিক মেশিন থাকে, শ্রমিক থাকে, কোয়ালিটি কন্ট্রোলার থাকে, ম্যানেজার থাকে। আমাদের ঢাকা নারায়ণগঞ্জে প্রচুর পোশাক শিল্প, গার্মেন্টস। ওখানে ডিজিএম, এজিএম, জিএম অভাব নাই, এমডি, চেয়ারম্যান। এত মেহনতের পরে এত বিদ্যুৎ, এত আলো, এত বাতাস, এত যন্ত্র, এত টেকনোলজি, এত বিজ্ঞান, যখন কাপড়টা বের হয় দেখা যায় খুঁত পাওয়া গেছে, মালটা রিজেক্ট। এই রিজেক্ট মাল আর বিদেশ যাবে না। ওই রিজেক্ট মাল এটা গুলিস্তানে উঠে আমার গরিব বাঙালি ওই রিজেক্ট দিয়েই তৃপ্তির ঢেকুর ছাড়ে, ঠিক কিনা? তাই তো নিয়ম। চা পাতা 1 নাম্বারটা বিদেশ যায়, ঠিক কিনা? সরস যত জিনিস বিদেশ যায়, কাপড় চোপড় যা নন রিজেক্ট সব বিদেশ যায়, আর যেটা রিজেক্ট ওটা গুলিস্তান উঠে। এত কিছুর পর খুঁত পাওয়া যায়, কিন্তু আপনি মানুষটাকে আল্লাহ কোথায় বানিয়েছে একবার চিন্তা করছেন? 7টি অন্ধকার পর্দার আড়ালে। কয়টি? আপনি যে চামড়ার 3টা স্তর, কটা? তারপরে গোশত, তারপরে রক্ত, তারপরে মায়ের রেহেম 6টা। রেহেমের ভিতরে আল্লাহ পাক তরল জেলির মতো পদার্থ রেখেছেন। গর্ভবতী মা যদি চলতে যে দেয়ালে ধাক্কা খায়, বাচ্চা তো মরে যাবে। আল্লাহ তাআলা রেহেমের ভিতরে জেলির ব্যবস্থা করেছেন। মা যত জোরে ব্যথা পাক, কচি সন্তানের গায়ে আঁচড় লাগবে না। এরকম 1টি নয়, 2টি নয়, 7টি প্রাচীরের ভিতরে 1 ফোঁটা বীর্য থেকে আমার আল্লাহ আপনাকে তৈরি করেছেন। জন্মের পর দেখা যায় নিখুঁত সৃষ্টি, কোনো খুঁত নাই, কোনো দোষ নাই। যিনি অস্তিত্বহীন থেকে আপনাকে অস্তিত্ব দান করলেন, মৃত থেকে জিন্দা করলেন, আবার আপনাকে তিনি মৃত্যু দিবেন কিনা বলেন? সেই মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বানাবার ক্ষমতা রাখেন কি রাখেন না? এখন একটা প্রশ্ন আসে না, কয়টা পর্দার ভিতরে আপনাকে তৈরি করা হয়েছে? ও মাওলানা সাহেব ঘুমেন। কয়টা পর্দার ভিতরে? 7টা। ওখানে লাইট ছিল, বাতাস, অক্সিজেন। অক্সিজেন আল্লাহ দিছেন, কিন্তু প্রাচীর কয়টা? 3টা পর্দা, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম, রেহেমের ভিতরে সুবহান। নিখুঁত। এটা কিভাবে সম্ভব? এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, এটার জবাব খুঁজতে হবে হাদিস শরীফ। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, আর ভিন্ন শব্দে হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে যখন চলে যায়, আল্লাহর পক্ষ থেকে মানুষটিকে বানাবার জন্য একজন ফেরেশতা মায়ের পেটে চলে আসে। কে চলে আসে? ফেরেশতা আল্লাহর কাছে মায়ের পেট থেকে, রেহেম থেকে অনুমতি চায়। ইয়া রাব, এটা বুখারী শরীফের হাদিস। ইয়া রাব, আনুতফাতুন আম আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। আল্লাহ, এখন তো এটা বীর্যের ফোঁটা আছে। কি আছে? এটাকে ফোঁটা হিসেবেই রাখবো না বের করে দেব? না রক্তপিণ্ড বানাবো, না গোশতপিণ্ড বানাবো? আল্লাহ অনুমতি দেন, আর সে একটা অবস্থা থেকে মানুষের আরেকটা অবস্থায় নিয়ে যায়। বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় হাড্ডি, হাড় হাড্ডির উপর গোশতের পোশাক। তারপর ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। আল্লাহ, এটা কি কমপ্লিট সৃষ্টি হবে, কমপ্লিট ডেলিভারি হবে, না ইনকমপ্লিট অ্যাবর্শন হবে? 3 মাস 4 মাসে বাচ্চা খালাস হয় না, ওটা কি বাঁচে? কথা বলে না, বাঁচে না। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, সুবহানাল্লাহ, ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ, সব তো বানাবো, কিন্তু এটা কি মুখাল্লাকা না গায়ের মুখাল্লাকা? পূর্ণ মানব আকৃতি দিব, না রক্ত থাকতে বের করে দিব? ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটিকে দুনিয়ায় মানুষ রূপে পাঠাতে চান, সিদ্ধান্ত যখন আল্লাহ তাআলা নিয়ে নেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, আযাকারুন আম উনসা? আল্লাহ, এটা পুরুষ হবে না মহিলা হবে? পুরুষ হবে? এখন হচ্ছে সিলেকশন অফ জেন্ডার, এটা পুরুষ না মহিলা এটা নির্ধারণ করা হবে। কথা বুঝতেছেন? আপনারা তো 3টা জেন্ডারই দেখেন, ঠিক কিনা? জেন্টস, লেডিস এবং মিডল জেন্ডার। মিডল জেন্ডার বুঝেন? হিজরা, হিজরা বা সে হিজরাতের এখন উৎপাত বেড়ে গেছে। ঝিনাইদহ এলাকায় শুনছি চেয়ারম্যানও হয়ে গেছে হিজরা। তা এখন বোঝা যায় যে জাতীয় সংসদও তাদের আসন হয়ে যাবে 2-1টা আগামী নির্বাচনে, হয়তোবা হতে পারে, হওয়াটা একেবারেই স্বাভাবিক। নায়িকা গায়িকারা থাকতে পারলে 2-4টা হিজরা থাকলে আর সমস্যাই বাকি। মায়ের পেটে জেন্ডার নির্ধারণ হয়। ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ, এটা পুরুষ হবে না মহিলা হবে? আল্লাহ বলেন, পুরুষ, পুরুষ হয়ে যা। আল্লাহ বলেন, মহিলা, মহিলা হয়ে যা। সুবহান। ও মিয়া, স্কুল কলেজের ছাত্ররা যে বিজ্ঞান বিজ্ঞান করো, সেই বিজ্ঞান আল্লাহর কোরআন থেকে 1500 বছর পিছে চলতেছে। তো করো, মায়ের পেটে পুরুষ মহিলা কেন হয়? সে কতটুকু বলতে পারবে? সে বলবে যে পুরুষের ক্রোমোজোমে আছে আপনার যেটা সেক্স ক্রোমোজোম, ওখানে XY, আর 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 বাকি হচ্ছে অটোজোম, ওটা কি? আর মহিলার সেক্স ক্রোমোজোমে আছে XX। বিজ্ঞান বলতে চায় স্বামী স্ত্রীর বীর্য, স্পার্ম এবং ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু যখন একত্রিত হয়, পুরুষের XY থেকে যদি Y আসে, মায়ের বীর্য থেকে XX থেকে X আসে, XY মিললে ছেলে হয়ে যায়। আর যখন পিতার X আসে, মায়ের X আসে, XX মিলে মহিলা হয়ে যায়। বিজ্ঞান এর বেশি কিছু বলতে পারে না। প্রশ্ন হলো, XY থেকে X নেওয়া, Y নেওয়া, মায়ের X এর সাথে জোড়া লাগায় কে? বিজ্ঞান তা জানে না। তা তো বলে দিয়েছেন আমার বিশ্ব নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে, যা বুখারীর হাদিস সাক্ষী। ওই কাজটা করে ফেরেশতা। কে করে? আল্লাহ বলেন পুরুষ বানাও, তখন ফেরেশতা পিতার XY থেকে Y নেয়,
মায়ের এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, পুরুষ হয়ে যায়। আর যখন আল্লাহ বলেন মেয়ে বানাও, তখন এক্স ওয়াই থেকে এক্স নেয়, পিতার এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, 2x মিলায় দিয়ে কি হয়ে যায়? আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন আপনি? এটা আপনার প্রাণী বিজ্ঞান, জীববিজ্ঞানের একটা আলোচনা আমি করলাম। কথা বুঝতেছেন? আজান হচ্ছে, আমরাও তো আজান দিয়ে নামাজ পড়বেন আপনারা, সমস্যা নাই, আস্তে আস্তে শুনতে থাকেন। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এখন আসেন একটা কথা ফাঁকে বলে দিই। আমাদের এখন বলেন তো ভাই, পুরুষ হবে না মহিলা হবে, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? নির্ধারণ করে কে? ফেরেশতা। ভূমিকা কার? বাবার না মায়ের? বাবা। ছেলে হবে না মেয়ে হবে, দুই ধরনের ক্রোমোজোম তো পুরুষকে দেওয়া হয়েছে, এক্স ওয়াই, মহিলাকে দেওয়াই হয়েছে ডবল এক্স। অতএব কোন মহিলা যদি ছেলে জন্ম না দিয়া শুধু মেয়ে জন্ম দেয়, দোষ তো মহিলার না। ভূমিকা কার? মহিলার না পুরুষের? আমাদের দেশে গালি দেওয়া হয় কাকে? বারবার মেয়ে হয়েছে, মহিলাকে বলে এত মেয়ে হইল কেন? শ্বশুর বাড়ি থেকে বলা হয় তোমার পেট ভালো না। মা বোনরা, আমি শিখায় যাই, তোমরা বলে দিও যে আমার পেট ভালো না, আমার পেট ভালো, তোমার জাত ভালো না। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই তো তোমার কাছে ছিল, আমাকে তো দেওয়াই হয়েছে শুধু ডবল এক্স। ছেলে হওয়া মেয়ে হওয়া ভূমিকা তো তোমার, আমার তো কিছুই করার ছিল না। আর মনে রাখবেন, যে ঘরে কন্যা সন্তান বেশি, যদি পরিবারটা মুসলিম হয়, আল্লাহর রহমতের বৃষ্টি সেই ঘরে বর্ষণ হবে। মেয়ে হলে ভয় পাবেন না। মেয়ের মতো মেয়ে যদি গড়ে তুলতে পারেন, ছেলের কাজ দিবে। পর্দা শিখাবেন, দ্বীন শিখাবেন, শরীয়ত শিখাবেন। পর্দা পুশিদার সাথে সে শিক্ষিতা হবে, উচ্চ শিক্ষিতা হবে। মেয়েদের পড়াশোনায় কোনো বাধা নাই পর্দার সাথে। তবে আমাদের দেশে গোলমাল বেশি। কেন যেন কিছু মানুষের চরিত্রই খারাপ, শুধু চায় সহশিক্ষা, পুরুষ মহিলা একসাথে পড়বে। কেন? দুইটা টাইম ভাগ করে দাও, স্কুলে ছেলেরা পড়বে সকালে, মেয়েরা পড়বে দুপুরে, তো তার সহশিক্ষার দরকার হয় না? হয়। এখন আলিয়া মাদ্রাসাগুলো হয়ে গেছে সহশিক্ষা। মাদ্রাসাতেও যদি পবিত্রতার ঘাটতি থাকে, এলেম শিখবে কি? এখন তো পত্রিকায় দেখলাম পাবনায় কোন আলিয়া মাদ্রাসায় হিন্দু প্রিন্সিপাল দেওয়া হয়েছে। না, এটা একটা দুঃখজনক ঘটনা। কোন আলিয়া মাদ্রাসায় কোন মুসলিম শিক্ষক চাকরি নিতে পারে না। মাদ্রাসার যে পরিবেশ, তা ক্ষুণ্ণ হবে। আর কোন অবস্থায় কোন প্রিন্সিপাল, কোন অধ্যক্ষ হিন্দু বা মুসলিম হওয়া উচিত নয়। কারণ হাজার হাজার আলেম কামেল পাস করে, অনার্স মাস্টার্স করে চাকরি পাচ্ছে না, বেকার জীবন যাপন করছে। সেখানে তাদেরকে চাকরি না দিয়ে সনাতনদেরকে চাকরি দিতে চাও কেন? বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? হুকুম কার? ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ করে কে? ফেরেশতা। ভূমিকা কার? মার না বাবা? জোরে বলেন। তাহলে বারবার যদি আপনার বউ মেয়ে পয়দা করে, মহিলাকে গালিগালাজ করবেন? যার কন্যা সন্তান, বুখারী শরীফে এসেছে, যার 3টা মেয়ে, সুবহানাল্লাহ, কষ্ট করে বাবা যদি লালন পালন করে, এই 3 মেয়ে তার জান্নাত যাওয়াকে ওয়াজিব করে দেবে। মেয়ে হলে কষ্ট মনে নিবেন না, তাকে আরো আনন্দের সুখের মনে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তা শুন, আবার মূল বিষয়টা ফিনিশ করছি। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, সুম্মা ইউমীতুকুম ইহয়িকুম, আল্লাহ তোমাদেরকে ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের মৃত থেকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। মৃত্যু আল্লাহ আমাদের দেন? কথা বলেন। দেখেন না মৃত্যু? কথা বলে না। এই পৃথিবীতে আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে দুনিয়াতে দেখা যায় আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাবার বেলায় তো কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ,
পিতার কাঁধে সন্তানের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। আল্লাহ সেটাই বলেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। সেই মৃত্যু থেকে বাঁচার মতো কোনো কিছুই তো এই পৃথিবীতে নাই। বাঁচতে পারবেন? পারবেন? বাঁচা সম্ভব? কোথায়? আপনি কোথায় পালাবেন মালাকুল মউত থেকে বাঁচার জন্য? কোথাও পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। যদি তোমরা লৌহ নির্মিত প্রাচীর বেষ্টিত দুর্গের মধ্যেও থাকো, মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে না। সেই মৃত্যুর কথা চিন্তা করেন আপনারা? তাহলে মৃত্যুর কথা স্মরণ হলে নামাজ পড়েন না কেন? এই মাঠে অসংখ্য শ্রোতা আছে, এখানে অসংখ্য শ্রোতা আছে আজকের ফজর নামাজ পড়ে না, আছে না? জোর পড়ে নেই, পোক্ত নিয়ত আজকে আসর নামাজও পড়বে না, ওয়াজ শুনতেছে। মৃত্যু যে হবে বিশ্বাস করেন? কথা বলে না। বাঁচতে পারবেন? মৃত্যুর মাধ্যমে আল্লাহ আপনাকে গ্রেফতার করবেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদেরকে জিন্দা করবে। এখন তিনটা বিষয় তো আল্লাহ চোখে দেখায় দিলেন। আপনি ছিলেন মৃত, আল্লাহ আপনাকে জিন্দা করেছেন, আবার আল্লাহ আপনাকে মৃত্যু দিবেন। তাহলে চতুর্থ যেটা, মৃত্যুর পর জিন্দা আবার যে আল্লাহ করবেন, সেটা না দেখো বিশ্বাস করবেন কি করবেন না? সত্য কি না? সত্য না মহাসত্য? তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তারপর সব তোমরা ফিরবে আল্লাহর কাছে। আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব এখন হিসাব নিকাশ শুরু করেন। কবে আপনার মৃত্যু, এই তারিখ কিন্তু আল্লাহ আপনাকে জানান না। এই পৃথিবীতে বিদেশ থেকে মাল কিনবেন, ডেট অফ এক্সপায়ার লেখা থাকে, ঠিক কিনা? একটি সিরাপের গায়ের মধ্যেও ডেট অফ এক্সপায়ার লেখা। 10 মিনিট পরেও তো আজান দিতে পারতো সে। বসেন, মুনাজাত করে যাবেন, আজানটা হয়ে যাক। সম্মানিত সাথে, তাহলে আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কি না? সে বিশ্বাসটা অন্তরে আছে না? কখন যে আপনার সামন আসে, ওয়ারেন্ট অফিসার যদি একবার চলে আসে, বাঁচার উপায় আছে? দুনিয়াতে ওয়ারেন্ট অফিসার আসলে ফিরানো যায় না? কিছু দিয়ে বা টেলিফোন করে ফিরানো যায়, বা ওয়ারেন্ট অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে ওয়ারেন্ট অফিসার যখন আসবে, ফাঁকির কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে অবিশ্বাসীরা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবেন। অতঃপর তোমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সেই মহান আল্লাহর সামনে, যিনি সব কিছু অজানা জানা, সব কিছুর মালিক যিনি। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে কি আমল করেছো সব কিছু বলে দিবে। ফিরতে হবে, আমাদের যেতে হবে আল্লাহর কাছে। তাহলে ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। রাজি আছেন? আজকে একটা আমল দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজ আজকে আসর থেকে শুরু করবেন। কে কে হাত তুলে দেখা, হাত লম্বা করে, হাত নামান। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত রবিবার রাতে আর বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
অনেক হয়ে গেছে, এখন মানুষ অনেক গরম। একটা মেসেজ আমি পৌঁছে দিয়েছি আপনাদের কাছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমাদের দরবার শরীফের পরিচিতি, মাদ্রাসার পরিচিতি ও আমার বক্তব্যের লিঙ্কগুলো নেবার জন্য কাগজটা নিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আরও আগে আসব, আরও বেশি কথা বলার চেষ্টা করব। কোথায় যেন আসতেছি আমি 27 তারিখ? এটা কি পাশেই? তালমা থেকে দূরে না, কাছেই তো? যাবেন ইনশাল্লাহ? প্রত্যেকে নিয়ত করে নেন, মারা গেলেও তো সওয়াব পাবেন। যাবেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। তবে কমিটিকে বলবেন আমাকে যেন 2টার পর পর দিয়ে দেয়। চেয়ারম্যান সাহেব খুব কষ্ট করছেন মাহফিলটার জন্য, আমি দোয়া চাই তার জন্য। বিশেষ করে আপনাদের এলাকার নেত্রী মরহুমা সাজেদা চৌধুরী, তিনি ইন্তেকাল করেছে, আপনারা শুনেছেন। মহিলাটি জীবনভর চেষ্টা করেছে আপনাদের এলাকার সেবা করে। তার ছেলে দোয়া চেয়েছে, তার ছেলে মনে হয় আকবর লাবু চৌধুরী, হ্যাঁ সাদাত আকবর লাবু চৌধুরী, তিনি দোয়া চেয়েছেন। আপনার দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করে দিক। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কাঁঠালবাড়িয়া ভাটপাড়া ইবতেদায়ী নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দুপুরবেলা প্রচণ্ড গরমে তোমার বান্দারা ক্ষেত খামার ছেড়ে, দোকানপাট ছেড়ে, পশুপালন ছেড়ে দুপুরবেলা ক্লান্তির সময় ডাল ভাত খেয়ে যারা একটু ঘুমায়, আরামের ঘুমকে হারাম করে চলে এসেছে কোরআন কারীমের ভালোবাসায়। মালিক, এই মানুষগুলোর হাতে তুলে দেবার মতো আমার কাছে কিছুই নাই। আল্লাহ তাআলা তাদেরকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আমি সহ আমার প্রত্যেকটি ভাই আর পর্দার আড়ালের বোন যারা জীবনের গুনাহগুলো মাফ করে তোমার ওলির খাতায় নাম উঠায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। মালিক, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে
জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। কাঁঠালবাড়িয়া ভাটপাড়া ইবতেদায়ী ও নুরানিয়া মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জায়গা দিয়েছে, ধন দিয়ে সহযোগিতা করেছে, মন দিয়ে খেটেছে মাহফিলের জন্য, নেক নিয়তে মাদ্রাসার খেদমত করেছে, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই থানা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে মাহফিলটির জন্য, আমার ইমানদারের গুনাহ মাফ করে দাও, প্রত্যেককে আজর আজিম দান করো রব্বুল আলামিন। ইউনিয়ন পরিষদে যারা মাহফিলটির জন্য আমি দেখেছি স্বেচ্ছাসেবকরা এসেছে, এই এলাকা গণ্যমান্য ব্যক্তি সব এগিয়ে এসেছে, আলেম ওলামা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, সকলের ধর্মকে কবুল করে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم।